বড্ড জোর অমিত শাহর জন্য আপনি বলতে পারেন যে আল্লাহ হেদায়েত করো, তাই বলে আপনি জান্নাতের দোয়া করতে পারেন না। হেদায়েতের দোয়া করতে পারেন, কারণ এখনো বেঁচে আছে, বলা যায় না যদি আল্লাহ হেদায়েত করে তো হতে পারে। হেদায়েতের দোয়া করতে পারেন, বাট জান্নাতের দোয়া করার। এখন যদি আমি বলি আল্লাহ গফুরুর রহিম, দয়াবান মেহেরবান, নরেন্দ্র মোদী অমিত শাহ যদি জান্নাতে দেয় তো দেখবে, আমি বারণ করতে যাব কেন? একবার আল্লাহুম্মা আমিন বলবেন? আমি একটু দুহাত তুলে বলি যে আল্লাহ অমিত শাহ জান্নাতে দাও, একটু আমিন বলবেন? কি আশ্চর্য! হয় ইস্পাত না তেজপাত, কিছু না কিছু বলুন। আমি এখন বললাম আল্লাহ আবু জেহেলের জান্নাতে দিও, একটু আমিন বলবেন? মনে হচ্ছে বলবে। হ্যাঁ, আসলে আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায় বান্দার এত বিশ্বাস হয়ে গেছে, বান্দার এত বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ ইচ্ছা করলে আবু জেহেলে জান্নাত দিতে পারে। এরকম একটা ভাব যেন চোখে মুখে ফুটে উঠছে আপনাদের। ওরে না, আল্লাহর দয়া মায়া মমতা করুণা তো অবশ্যই আছে, পাশে তো এটাও মনে রাখা উচিত, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার দয়া মায়া ক্ষমা যেমন অপরিসীম, আমার আযাব গজব শাস্তিও তেমন অসম্ভব রকমের কঠিন। আবু জেহেলের জান্নাতের দোয়া করা যায় না, কারণ 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 যারা ইসলামের জন্য প্রকাশ্য শত্রুতা করে সর্বনাশ হয়ে গেছে, তাহলে তো ফিরআউন, নমরুদ, সাদ্দাত, কারুন, তারাই বা কি দোষ করলো? তাদের জন্যও বলতে হবে যে আল্লাহ জান্নাত দিও দয়া করে, মেহেরবানি করে। অসম্ভব। ওদের জন্য জান্নাত চাওয়া মানে আল্লাহ পাকের বিধানের সঙ্গে জিহাদ ঘোষণা করা। তার নাম গোলাম সাদেক। তোমার খবর কি? তোমার 5টার হাড় ভেঙে। আমি কি ব্যাপার তোমার এখানে? তাহলে ছোট ছেলে লাথি মেরে এলো। চলুন হসপিটালে, যদি 100 ভাঙাচোরার ভেতরে আমি 99টা দেখিয়ে দেবো মুসলমানে ভেঙেছে। আমার দাবিটা কি বড্ড অন্যায় হচ্ছে? সাম্প্রদায়িকতার কারণে, ধর্ম আলাদা হওয়ার কারণে আপনি তো ভয় পাচ্ছেন বিজেপি চুরবে। আসলে মুসলমান মারার পরে বাকি থাকবে, তারপর তোরা চুরবে। আমার কথা কিছু যাচ্ছে নাকি? এরা মেরে টেনে দুইটা বাদ থাকবে, তারপর তো হিন্দুরা চড়বে। আসলে এরা মেরে তো আর বাদ থাকতেছে না। ও হিন্দু মারতে আসলে এর আগে বলবে দাঁড়া শুনুন দিয়ে আমরা আগে মেরে পারি কিনা দেখি, তারপর তুই চুরস করি। আপনি কার ভয় পাচ্ছেন? কারে? আসলে আমাদের ব্যর্থতা, আমরা তো এই জাতিটাকে মুসলমানই করতে পারলাম না। না পারে কোরআন পড়তে, না পারে ইসলাম বুঝতে, না পারে শরীয়তের ফান্ডামেন্টাল কানুন, না পারে ইসলামের ঐচ্ছিক আর কম্পালসারি সাবজেক্ট সম্পর্কে কিছু কাণ্ডজ্ঞানের অভিজ্ঞতা। শুধু চেনে একটাই, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, পিকিট, ব্যাটস আর ঝামা ইত্যাদি ইত্যাদি। এর বেশি আর কি ঘোড়ার কিছু চেনে? চলো, যদি ওইভাবে জীবন বাঁচি, তোমার যদি জান্নাত হয়, আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ দেখ, কোরআন পড়া বাদ দে, নামাজ পড়া বাদ দে, লেখা পড়া বাদ দিয়ে যদি আল্লাহ আপনারে জান্নাতে দেয়, আমি কেন আল্লাহর বারণ করতে যাব? জান্নাত কি আমার বাবা গেলে? আল্লাহ যদি দেয় আমি তো বারণ করব না, বরং আমার আনন্দ হবে যে বাঁশঝাড়ির লোক পালি, আমার অন্তত একবার ডেকে নেবে যে ভাই আঙ্গাবাড়ি একটু চল। ভাই তোরও যদি হয় তাহলে আমার একটু মিলে যাবে, তাতে আমার হিংসা না। কিন্তু আল্লাহ যদি জিজ্ঞেস করে 70 বছর বয়স দিয়েছিল গোলাম আলী, কোরআন পড়তে পারো না কেন? বলো, কথা বলেন, কথা বলেন। বিনা কৈফিয়তে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তাইলে তো ভাই তুইও বেঁচে গেলি, আমিও বেঁচে গেলি, তাই না? সবাই বেঁচে গেল, বৃষ্টি সময় সবাই জান্নাতে যাব, হিংসা করার কি দরকার আমার? যাক না, সবাই জান্নাতে যাক। এখন যদি আমি বলি আল্লাহ গফুরুর রহিম, দয়াবান মেহেরবান, নরেন্দ্র মোদী অমিত শাহ যদি জান্নাতে দেয় তো দেখবে, আমি বারণ করতে যাব কেন? একবার আল্লাহুম্মা আমিন বলবেন? আমি একটু দুহাত তুলে বলি যে আল্লাহ অমিত শাহ জান্নাতে দাও, একটু আমিন বলবেন? কি আশ্চর্য! হয় ইস্পাত না তেজপাত, কিছু না কিছু বলুন। আমি এখন বললাম আল্লাহ আবু জেহেলের জান্নাতে দিও, একটু আমিন বলবেন? মনে হচ্ছে বলবে। হ্যাঁ,
আসলে আল্লাহর দয়ায় আল্লাহর করুণায় বান্দার এত বিশ্বাস হয়ে গেছে, বান্দার এত বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ ইচ্ছা করলে আবু জেহেলে জান্নাত দিতে পারে। এরকম একটা ভাব যেন চোখে মুখে ফুটে উঠছে আপনাদের। ওরে না, আল্লাহর দয়া মায়া মমতা করুণা তো অবশ্যই আছে, পাশে তো এটাও মনে রাখা উচিত নব্বী ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার দয়া মায়া ক্ষমা যেমন অপরিসীম, আমার আযাব গজব শাস্তিও তেমন অসম্ভব রকমের কঠিন। আবু জেহেলের জান্নাতের দোয়া করা যায় না, কারণ 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 যারা ইসলামের জন্য প্রকাশ্য শত্রুতা করে সর্বনাশ হয়ে গেছে, তাহলে তো ফিরআউন, নমরুদ, সাদ্দাত, কারুন তারাই বা কি দোষ করলো? তাদের জন্যও বলতে হবে যে আল্লাহ জান্নাত দিও দয়া করে, মেহেরবানি করে। অসম্ভব। ওদের জন্য জান্নাত চাওয়া মানে আল্লাহ পাকের বিধানের সঙ্গে জিহাদ ঘোষণা করা। বড্ড জোর অমিত শাহর জন্য আপনি বলতে পারেন যে আল্লাহ হেদায়েত করো, তাই বলে আপনি জান্নাতের দোয়া করতে পারেন না, হেদায়েতের দোয়া করতে পারেন, কারণ এখনো বেঁচে আছে। বলা যায় না যদি আল্লাহ হেদায়েত করে তো হতে পারে, হেদায়েতের দোয়া করতে পারেন, বাট জান্নাতের দোয়া করার। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার শুধু কষ্ট দুঃখ বেদনা এই জায়গাটায় এখনো বেশি দিন হয়নি। ও ছেলেটার বাবা তাকে সোলাদানার কোন ভাটায়, আর ছেলেটা তাকে নেড়ুলির ভাটায়। সেই ছেলেটার একটা লোক মেয়ে দেবে, তাদের বাড়ি আবার জল সেরে। ছেলেটার বাপ মা তাকে সোলাদানার ভাটায়, ছেলেটা তাকে নেড়ুলির ভাটায়। আর সেই ছেলেটার সঙ্গে একটা মেয়ের বিয়ে দেবে, সেই মেয়েটার বাড়ি কোথায় বলেছি? জল সেরে। মেয়েটা কাজ করে আবার নেড়ুলি ভাটায়। আমার কাছে জানতি বুঝতে গেছে মেয়েটার বাপ মেয়েটার বোনাই, আর যে ছেলেটার সাথে বিয়ে দেবে সেই ছেলেটা। তা ভালো বলে ওদের একটু যাবো, এসো। তা বললো ওই ছেলেটার সঙ্গে ভাই আমার এই শৌরির মেয়ে আমার শালির সঙ্গে বিয়ের কথাবার্তা হচ্ছে। আমি তা দে দে, তোরা বিয়ে দিবি শাদি হবে আমার বাবার কি? তা বলছে না ছেলেটা হিন্দু। আমি ছেলেটা হিন্দু? তা বলতেছে আমি তো তুই কি? তা হাসতেছে, ও মুসলমান আমি তো জানি। তার মানে ওরা তিনটে গেছে, তিনটে মুসলমান, একটার মাথায় টুপি নেই, আর যেটা হিন্দু ধরে লিখেছে তার মাথায় টুপি দিয়ে লিখে। আচ্ছা বলেন জুতো কি মারতি পড়ে? তার মানে আমারে বোঝাচ্ছে এইটা যে আমরা জন্মগত মুসলমান, আঙ্গা চাইতে ও ভালো, ওর মাথায় টুপি দিয়ে লিখেছে। তাই বললাম কোচি তা তুমি মুসলমান হওয়া? তা বললে হ্যাঁ। আমি বলি তা লেখাপড়া কি জানো? তাহলে তো কিচ্ছু জানি না। আমি বলি অ কা 1 2 ক্লাস? তাহলে আমি জীবনে স্কুলে যাইনি, জীবনে মোটে স্কুলে যাইনি। তাই আমি বললাম তা তুমি ইসলাম ধর্মের কি জানো, কেন তুমি মুসলমান হওয়া? তাহাবা গেলা বাবাটাও কিচ্ছু বলতে পারে না। তা তখন এই ওর শালাটার যে লিখেছে আমার কাছে, আমি রে তা তুই যে তোর শালিটারে দিবি, তোর শালি তো মুসলমান। তাহলে হ্যাঁ। আমি তাহলে এক কাজ কর, ওদের লিভ টুগেদারের ইন্ডিয়ান একটা ল আছে যে মেয়ে মুসলমান ছেলে হিন্দু ওরা একসঙ্গে ঘর করতে পারে। বুঝতে পারেননি? বিয়ের জন্য ধর্ম চেঞ্জ করার দরকার নেই, যে যার ধর্ম করবে বিয়ে হতে পারে। তুই ওইটা করে দে, ও হিন্দু আস তাতে অসুবিধে কি আছে? না সেটাটা কিরাম বেনা দেখাচ্ছে। বলে তা ও যে মুসলমান, আমি এই করছি তুই মুসলমান হবি? তো হ্যাঁ। আমি ধর ওই মেয়ের সঙ্গে তোর বিয়ে হইল, তুইও মুসলমান হবি, মাস 2 পরে তোর বউ মরে গেল, তুই মুসলমান থাকবি না ফের হিন্দু হয়ে যাবি? আমার কথা বলা যায় না? তুই তো মেয়েটা বিয়ে করার ধান্দায় মুসলমান হবি, তা তোর বিয়ে হয়ে গেল, 2 মাস পরে বউ মরে গেল, তুই মুসলমান থাকবি না হিন্দু হবি? তাহলে দেখি কি করি। বুঝতে পারেন? তার মানে ও কি ইসলামের প্রেমে মুসলমান হচ্ছে না মেয়েটার প্রেমে মুসলমান হচ্ছে? তাই বলে আমি যদি বেঁচে থাকি আর তুই যদি কোনোদিন মুসলমান হোস, আমি ঠিক খুঁজে বের করে তোর নুনু কেটে দেবো গোড়াতে একদম। শালা চিটিং বাস, তোর মতন জালিমাল মুসলমান হয়ে তুই ইসলামটা তো শেষ করবি।
আর মেয়ের বাপটারে যা বলেছি তাও সত্যি লজ্জা লেগেছে, আর আমারও পরে একটু শরম লেগেছে, এত বলা বললুম। তা সেসব ভাষার এখানে দেওয়া যাবে না। শিক্ষার অভাব, ঠিকই বলেছেন, এডুকেশনের অভাব। বলি মেয়েটা সেনা হয়েছে, তোর কি ঘাড়ে চড়ে রয়েছে? তুই এই জায়গাটায় কেন দিবি? তোর বোনাইটা তখন বলতেছে যে একটা মুসলমান বাড়বে। আমি বলি এই শালা কাওরা, তুই তো মুসলমান আছিস, তোর মতন কাওরাটা থেকে ইসলামের লাভ কি? আর তোর মতন ফেদা যদি তুই হিন্দু হয়ে যাস তাতে ইসলামের ক্ষতি কি? বল বল, তুই জানিস নে কোরআন, জানিস নে হাদিস, জানিস নে কলমা। শুধু সিরাজপুরের গ্রাম ছিল বলে তাই তুই মুসলমান। সিরাজপুর বোঝেন? সিরাজপুর, থ্যাংক ইউ সো মাচ। অন্তত সিরাজপুরটা যে বোঝেন এর জন্য আপনাদের ডবল থ্যাঙ্কস। সিরাজপুর ছিল বলে বেঁচে গেল মেজাবতারায়, তা নইলে এসব পার্টি যে কি করে মুসলমান হতো কোনো লাইন ছিল না। পড়াশোনা তো কিচ্ছু নেই, কিছুই তো পড়াশোনা নেই। 5টা কলমা পড়তে পারে না। কত বুড়োরে আমি ধরেছি, আমি বলি চাচা কলমা পড়ো না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বলি চাচা কি একটা কলমার জাত হইল? তাহলে দেখো আমরা বুড়ো মানুষ আল্লাহ বোঝে, ওরা বুড়ো মানুষ আল্লাহ বোঝে। আমি বলি আল্লাহ বোঝে বলি তোমার মুসলমানের ঘরে পেটকেছে। তার যে আল্লাহ বোঝে সেই আল্লাহ বলো বলেছে পড়াশুনো করো, সেই আল্লাহ বলো বলেছে পড়াশুনো করো। তাহলে দেখো গাই বুড়ো বয়সে কি আর হবে? আমি চাচি মরে গেলি তো ফের বে করবা। তাহলে দেখো কপালে থাকলে করতে হবে। এত বড় শালা বেজম্মা একবারও বললো না যে চেষ্টা করতেছি কপালে থাকলি কোরআন শিখবো। ওইটা বলতেছে কপালে থাকলি বে করবে। হ্যাঁ, শিক্ষার বেলা বলতে পারবে না, বে করার জন্য প্রস্তুত আছে। আমার দুটো জিনিস মনে হয় যে কোরআনে যদি দুটো জিনিস নাও থাকতো তাও মুসলমান মানত। কোরআনে একটা কথা আছে মরণের কথা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআনে যদি এ কথাটা নাও থাকতো তাও মুসলমান বিশ্বাস করতো মরে যেতে হবে। কারণ বাপ মরেছে, চাচা মরেছে, খালু মরেছে, দাদি মরেছে, এইসব মরা দেখে 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 ও বলতো যে আমি মরে যাব। আর একটা জিনিস ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা উপযুক্ত হলে সতী সাধবী মেয়েদেরকে একটা বিয়ে করো। কোরআনে যদি বিয়ের কথা নাও থাকতো তাও মুসলমান এইটা মানত। বাকি পড়ার কথাটা যে কোরআনে এত জায়গায় আছে, এত পরিমাণ বলা আছে, যেখানে কোরআনের প্রথম কথাই হলো ইকরা, মুসলমানের কানে সেটা যায়নি। কোরআনের কপারায় আছে বিড়ি খাওয়ার কথা, খাচ্ছে তো মুসলমানে। খৈনি ডলা কপারায় আছে, সেটা খাচ্ছে তো মুসলমানে। তেরঙ্গা শেখর গুটকা চুটকি কপারায় আছে, সেটাও খাচ্ছে তো মুসলমানে। কথা বলেন না কেন? কিন্তু পড়ার কথাটা কোরআনে হাদিসে এদের হাতে ধরে পায়ে ধরে এতবার বলা আছে, সে কথা মুসলমানের কানে গেল না। বিশ্বাস করুন, জাতির এই সর্বনাশা সবই আমি পায়ে দুকানা ধরে বলছি। মুসলমানের সংখ্যা বেশি লাগবে না, গুটি কতক সংখ্যার মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে যদি চরিত্রে, আদর্শে, সততায়, নিষ্ঠায়, শিক্ষায় যদি কোরআন হাদিস যেমন মুসলমান তৈরি হতে বলেছে আমরা যদি তেমন মুসলমান হতে পারি। আল্লাহর কসম বলছি, অল্প সংখ্যক হয়েও ইজ্জতের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারবো। আর লেখাপড়া ছাড়া, জানা ছাড়া, শিক্ষা ছাড়া, সততা, নিষ্ঠা, আদর্শ ছাড়া 100-র ভিতরে যদি আপনি 95টা মুসলমান হয় আর 5টাও মুসলমান হয়, সে রাজত্বে মুসলমানের জান প্রাণ নিরাপদ নয়। আমার কথা বলা যায় না? মুসলমানের জান প্রাণ ও রাজত্ব নিরাপদ না। আমি খুব ভেবে ভেবে দেখেছি, যত এলাকায় আমাদের সে একবার সাম্প্রদায়িক একটা দাঙ্গার উত্তেজনা হলো না, গত ঈদের আগের ঈদে বোধ হয় না 2 বছর হয়ে গেছে। আমি টোটাল এরিয়াটা হিসেব করেছিলাম, কোন এরিয়ায় কত পার্সেন্ট হিন্দু, কত পার্সেন্ট মুসলমান, কোন এরিয়ায় কজন কেস খেয়েছে, কজনের হাত পা ভেঙেছে, পুরো হিসেব করে দেখলাম ঠিক যেখানে যেখানে মুসলমানের সংখ্যা বেশি সেখানে সেখানে মুসলমানরা ক্ষতি হয়েছে বেশি। আপনি দেখুন বসিরাটুজির বাড়ির পিছনে অর্গো অ্যাথলেটিক্স ক্লাবের ঠিক উল্টো দিকটায় কোটোর মতো ঘেরা, চারিদিকে হিন্দু, উরির মাঝখানে 13-14 কার মুসলমান আছে। এটা জানেন তো? জানেন না? আচ্ছা, ওখানে যে কটা মুসলমান ছিল 1 পিস ক্ষতি হয়েছে বলবেন?
চলে আসুন ঠিক ময়লাখোলা স্টেশন সংলগ্ন নিচে 10-12 ঘর মুসলমান আছে, একদম চারিদিক থেকে কোটোর মতন ঘেরা। ওখানকার কোন এক পিস মুসলমান ক্ষতি হয়েছে দেখেছেন? কথা বলেন, কথা বলেন। পাইক পাড়ায় 90% মুসলমান, সালা 22টা মুসলমান কেস কেস। কেন? আসলে জাতির হাতে এত বড় সমস্যা ঘটে গেল, মুসলমানরা অন্যের বিরুদ্ধে কেস করেছে, আমার হাতে নলেজ নেই, কিন্তু অন্যেরা মুসলমানদের বিরুদ্ধে কেস করেছে 176টার মতো এমন কেস আছে। মুসলমানরা কেস খেয়েছে, কেস করতে শিখিনি। এদের হাতে তো কাঠের চালার কোদালির ডাঁটি, এদের হাতে তো কলম নেই। আমার কথা বোঝা যায়নি? ঠিক যেখানে যেখানে মুসলমান বেশি সেই জায়গাগুলো তো মুসলমানরাই বেশি ক্ষতিগ্রস্ত, যে জায়গাগুলো তো মুসলমান খুবই কম তাদের কিচ্ছু হয়নি। আপনি দেখান জায়গা, ইন্ডিকেট করে আমাকে বলুন। আরো সর্বনাশ করেছে আপনাদের এই এলাকার কোনো একটা মন্দিরে জুব্বা জামা পরে মাথায় টুপি দিয়ে কোনো একটা ছেলে মন্দিরের ভিতরে হাত পা নেড়ে চিৎকার চেঁচামেচি করছিল, তার ভিডিওটা আমি আরএসএস এর বিজেপির পেজে আমি দেখেছি। চরমতম সর্বনাশ করেছে এলাকার মুসলমানদের জন্য, চরম সর্বনাশ করেছে। মাথায় টুপি দিয়ে গায়ে জুব্বা জামা পরে কে তাকে বলেছিল মন্দিরের ভিতরে ঢুকতে? আরএসএস এর পেজগুলোতে মিলিয়ন মিলিয়ন লোকে দেখছে, আজও দেখছে সেই ভিডিও। ওটা বন্ধ করার অধিকার তো আমার নেই ভাই, আমি তো ক্ষমতা নেই, সে ক্ষমতা আমার। ওই জুব্বা টুপি পরে মন্দিরের ভিতরে হাত পা ছোঁড়াছুড়ি করছে, এতে হচ্ছে কি গোটা দুনিয়া জুড়ে টুপি আর দাড়ির ইজ্জত সর্বনাশ হচ্ছে। আমার ধারণা নাকি বড্ড ভুল ধারণা। বাংলায় তো একটা কথা বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা এই কথাটা জানি খুব ভালো, কিন্তু ফিল্ডে যেয়ে না আমাদের জ্ঞান থাকে না, ফিল্ডে যে আমাদের জ্ঞান থাকে না। আমি অনুরোধ করছি, পায়ে ধরে রিকোয়েস্ট করছি, যে কোনো কাজ করার আগে একটু ভাবনা চিন্তা করে কাজ করুন, একটু ভাবনা চিন্তা করে কাজ করুন। আর শিক্ষার সাথে কোনো রকমের কোনো আপোষ চলবে না। আপনি নিজেও একটু পড়ুন, বাচ্চাদেরকে একটু লেখাপড়া শেখান। আপনার বাচ্চা একটু ইসলামী শিক্ষা পাক, স্কুল কলেজেও আপনার বাচ্চাটা সম্মানজনকভাবে একটা লেখাপড়া শিখুন। এইচএস পর্যন্ত পড়ান, তারপরে আপনি একটা ব্যবসা বাণিজ্য বিজনেসে ঢুকিয়ে দেন, যে কোনো ভালো কাজ একটা ঢুকিয়ে দেন। আমি তো আয় রোজগার করার বিরোধী না, কিন্তু 12 বছরের একটা বাচ্চা যদি পয়সা রোজগার করে, ওই বাচ্চাটা কি জানে কোন পথে খরচ করলে উন্নতি আর কোন পথে খরচ করলে অবনতি? মিনিমাম তার জন্যে 18 বছরের একটা পূর্ণ জ্ঞান লাগে। 12 বছর 13 বছরের বাচ্চার হাতে 22-24 হাজার টাকার অ্যান্ড্রয়েড মোবাইল সেট, এটা তো জাতির একটা জাতির চরম অবক্ষয় নেমে আসছে। প্রত্যেকটা বাপকে বলছি, ধর্মসভা করে জাতির ভাগ্য ফেরানো যাবে না। প্রত্যেকটা পিতা আপনি আপনার ফ্যামিলির দায়িত্ব নিন, যে আমার ফ্যামিলি সবাই কোরআন শিখবে, আমার ফ্যামিলিতে সবাই নামাজ পড়বে, আমার ফ্যামিলিতে কেউ মিথ্যা কথা বলবে না, আমার ফ্যামিলিতে কেউ মানুষের সঙ্গে প্রতারণা দেবে না, আমার ফ্যামিলিতে কেউ বাজে পথে পয়সা খরচ করবে না, আমার ফ্যামিলিতে কেউ হারাম উপায়ে পয়সা রোজগার করবে না। আপনি আপনার পরিবারের দায়িত্বটা নেন, আমি আমার পরিবারের দায়িত্বটা নিই। দেখবেন আস্তে 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 একটা ভালো সমাজ আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারবো। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। শেষ দোয়া সবার শ্রেণীর আগে সকলে আসুন প্রিয় রাসূলের শানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিয়ে